जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिव धात्री शाहा सुधा नमस्तुते। उत्तर दक्षिण पूर्व पश्चिम करी प्रदक्षिण गणवस्त्र हয়ে বলি আমি অতিদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবগণে গণেশে প্রণাম করি ভক্তি ভরা মনে। বাবু মশাইরা, আপনারা তো সবাই টিকটিকি দেখেছেন, না? তার কাজ হচ্ছে শুধু টিকটিক 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 করা। তাই বলি, টিকটিকি তুই টিনের চালে টিকটিকিয়ে মর, টিকটিকি তুই টিনের চালে টিকটিকিয়ে মর, তুই চিংড়ে পোকা ধরে পেটটা ভর্তি কর, তুই টিকটিকিয়ে মর, টিকটিকিয়ে মর, টিকটিকিয়ে মর। কবি হবার সাত কেনে তোর, কবি হবার সাত কেনে তোর গান গাইবার শখ, আর চার পা তুলে ওপর বাগে কর শুধু টক্কর, শুধু টক্কর, শুধু টক্কর। ঠিক বলেছো বন্ধু আমার, আমি যে টিকটিকি ভগবানের পাঠশালাতে দেখি যে আর শিখি। ঠিক বলেছো বন্ধু আমার, আমি যে টিকটিকি ভগবানের পাঠশালাতে দেখি যে আর শিখি। টিকটিকি রোচে অধম জ্ঞান যে আমার শূন্য, সাগর পারে পুরাই নুরি এ থলি করি পূর্ণ। বিনয়ের অবতার ভাঙিরে তোর অহংকার, বিনয়ের অবতার ভাঙিরে তোর অহংকার। সত্যি কথা বল দেখিনি, জানিস রামায়ণ? ঠিক ঠিক বল, সীতাহরণ করেছে কি রাজা দশানন? না 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 না, সীতাহরণ রাজা দশানন করবেন কেন? করেছেন তোর বাবা। সীতাহরণ করেছে কি রাজা দশানন? 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 কিরে জানি কিরে গুনি খানা খন্দের ব্যাং, জবাব দিতে এসে বুঝি ভাঙলো রে তোর ঠ্যাং। খোড়া ল্যাং ল্যাং ল্যাং, খোড়া ল্যাং ল্যাং ল্যাং, খোড়া ল্যাং ল্যাং ল্যাং, খোড়া ল্যাং ল্যাং ল্যাং। শুনুন যত মহাজন, শুনুন মন দিয়া, দশানন যায় নাই সীতারে লইয়া। আসল সীতা মিলাইল হরণ করার কালে, মায়া সীতা নিয়া রাবণ লঙ্কাতে লুকালে। বুঝলেন বাবু মশাই? পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতা রামের গৃহিণী। পতিব্রতা শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতা রামের গৃহিণী।
লইল অগ্নি শরণ রাবণ হইতে অগ্নি কইল সীতা বরণ সীতা লইয়া রাখিলে পার্বতীর স্থানে মায়া সীতা নিয়া অগ্নি বুঝিলা রাবণী। থামলি কেন, বাজাও। রঘুনাথ আসি যাবে রাবণ মারিল অগ্নি পরীক্ষা দিতে সীতারে আনিল তবে মায়া সীতা অগ্নি কইল অন্তর্ধে সত্য সীতা নিদিল রাম বিদ্যমান সত্য সীতা নিদিল রাম বিদ্যমান। মায়ের মান রেখেছিস, আমার মান রেখেছিস। তুই বড় হয়ে মস্ত গাইয়ে হবি রে, মস্ত গাইয়ে হবি। তুমি শুনবে কি ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে যে গান গায় তার কিছু সুর শোনাবো আজ আমার জলসায়। তুমি শুনবে কি ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে যে গান গায় তার কিছু সুর শোনাবো আজ আমার জলসায়। তুমি শুনবে কি বলো তো কোন সুরে আজ লাগলো দোলা এ পরাণে। না 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 বাহারে নয় এ সুর শুধুই মন কল্যাণে। আমি তার সাথে যে ভাব করেছি আজি এ সন্ধ্যায় আমি তার সাথে যে ভাব করেছি আজি এ সন্ধ্যায়। তুমি শুনবে কি প্রথম অন্তরার পরে যে সুর বাজে সঞ্চারিতে তারে যে বরণ করে নিলাম প্রেমের আরতিতে। প্রথম অন্তরার পরে যে সুর বাজে সঞ্চারিতে তারে যে বরণ করে নিলাম প্রেমের আরতিতে। চলো না সেখানে যাই যেথায় শুধু সুরের মেলা। না 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 এখানে নয় অন্য কোথাও ভাসিয়ে ফেলা। যেথা উঠবে চাঁদ মুখোমুখি তারার আঙিনায় যেথা উঠবে চাঁদ মুখোমুখি তারার আঙিনায়। তুমি শুনবে কি ফুলের বনে ভ্রমরগুলো গুনগুনিয়ে যে গান গায় তার কিছু সুর শোনাবো আজ আমার জলসায়। তুমি শুনবে কি থ্যাংক ইউ। আসি তাহলে। আচ্ছা আচ্ছা নমস্কার। থ্যাংক ইউ। অটোগ্রাফ দিন। আচ্ছা, বিদেশে আপনার গুণমুগ্ধ দল এভাবেই আপনাকে ঘিরে ধরতো তো?
হ্যাঁ তা তো ধরতো। ছেলে মেয়ে দুই? তবে মেয়ের সংখ্যাটা একটু বেশি। তাই হয়, আসলে মেয়েরা বেশি ভাবপ্রবণ হয়। তা শুধু ফুলের গন্ধকেই খুশি হয় না, ফুলটার দিকেও হাত বাড়ায়। হ্যাঁ তা ঠিক, তবে কোন কোন ফুলে আবার কাঁটা থাকে জানেন তো। তা জানি। গাড়ি দেবে? হ্যাঁ চল। সোমেন বাবু যদি খুব আপত্তি না থাকে তাহলে আমি ওনাকে লিভ দিতে পারি। না আপনি বেশি কষ্ট করবেন কেন? এইরকম কষ্ট আমার বারবার করতে ভালো লাগে। জানা রইল। আর চলি, আবার একদিন দেখা। হ্যাঁ চল। বাই বাই। বড়বাবু, এই খুব ভালো কথা মনে পড়ে গেছে। এই কাল খুব ভোরের ট্রেনে তো ও নিজে বেটা কলকাতা যাচ্ছে, তো ওই সমুদ্র জন্য কিছু ভালো গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিও। হ্যাঁ, কলকাতা শহরে তো ওসব জিনিস পাওয়া যায় না। আমি কিছু ভালো ক্ষীরের নাম করেছি, আমি সেগুলো পাঠিয়ে দেবো। বেশ বেশ বেশ, খুব ভালো কথা। দে, ভালো করে দে। ছোট ম্যাম সাহেব কি খেয়ে আসবেন? তোরা খেয়ে নিস। মামি, মামি, দেখো কাকে এনেছি। নমস্কার। নমস্কার। বলো তো ইনি কে? সে কি আর বলতে হয়, কাগজে ছবির পর ছবি বেরোচ্ছে। কি অপূর্ব গান গায় মাম্মি, তুমি যদি একবার শুনতে। দেখুন, বেশি প্রশংসাতে দেবতাদেরও মাথা খারাপ হয়ে যায়। আমি তো সামান্য মানুষ। বসুন। না আজ থাক, অনেক দেরি হয়ে গেছে। দেখুন, যখনই মনে হবে তখনই চলে আসবেন, কোনো সংকোচ করবেন না সোমেন বাবু। দেখুন, আমি পল্লী গ্রামের ছেলে। সব বাবু মিস্টার শুনলে কেমন যেন ঠিক বোঝাতে পারছি না, স্বস্তি পাই না। তাহলে আমার বেলা কেন দোষটা হলো শুনি? ভুল হয়ে গেছে। আমি আর চলি মাসিমা। আবার এসো কিন্তু। হ্যাঁ আরেকদিন আসবো। মামি, আমি সৌমেন বাবুকে সরি, সৌমেনকে পৌঁছে দিয়ে আসি। সাবধানে যেও। আজ চলি। হ্যাঁ আচ্ছা। চল। আচ্ছা শোভন বাবু, বিদেশে ভারতীয় সঙ্গীত সম্বন্ধে ওদের কৌতূহল কতখানি? দেখুন, আপনার প্রশ্নের উত্তর আমি মুখে না দিয়ে বরং আপনাকে দুটো জিনিস দেখাই। আপনি ফাইলটা ওনাকে একবার ভালো করে দেখান তো। ছোট খোকা, সমুরে। কে? সমু, এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। ওরে আমি তো নিদিদা এসে গেছি রে। ওরে ও সমু, আরে কোথায় গেলি রে? ও এই যে সঙ্গে রসের হাঁড়ি রয়েছে, পড়লে না একেবারে রসের জোয়ার হয়ে যাবে। আরে কতদিন বাদে তোকে দেখলাম না দিদি। আরে বাড়ির সকলে ভালো আছে? বর্দা, মেজদি, ওদের ঝুমকিটা খুব বড় হয়েছে। আর সেই গুন্ডাটা? ওটাও বড় হয়েছে, সবাই ভালো আছে। তোকে দেখবার জন্য বাড়ি শুদ্ধ লোক একেবারে আতালি পাতালি করছে। বাড়ির কথা কি বলছি, গ্রাম শুদ্ধ সকলে তোর। কি রে, ঝড় নেই জল নেই, খামোকা বিদ্যুৎ চমকালো কেন? আরে না না, ওরা তো ছবি তুললো, এত বড় করে কাগজে ছাপে। আমার ছবি কাগজে ছাপা হবে? মরেছে রে, বৌমা কি আবার শাখা সিঁদুর না গুছিয়ে বসে? মরলেই তো লোকের ছবি ছাপা হয়। চল চল চল, এগুলো কি হবে? উরে বাবা, করেছিস কি? এতগুলো খাবে কে? এত কোথায় দেখলি? তুই আছিস, আমি আছি, 3 বেলায় সাফ করে দেবো। সৌমেন ছেলেটি কিন্তু বেশ, ওর সঙ্গে ভাব রাখলে তোর উপকার হবে। বলা যায় না, ফরেন ট্যুরও হতে পারে। আর একটা মাছ দি তোকে। আর দিস না। ঠিক রে, মাছ খাবি না আবার? আরে নিজেরা, এবার দেশে চাষবাস কিরম হলো? কাল তো যাচ্ছিস, নিজেই দেখবি সব। হয়েছে ভালো, গভর্নমেন্টকে দিয়েটিও 4টে গোলা হবে। আমি দেশে যাচ্ছি এ কথা তোকে কে বললো?
বলবে আবার কি রে, বর্দা যে আমাকে নিতে পাঠিয়েছে তোকে। না না, আমি যাচ্ছি না। সে কি? আরে আমার কি দেশে যেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে, কিন্তু কাজকর্ম যে অনেক পড়ে রইলো। মরেছে, আমি বাবা ওর মধ্যে নেই। ওর তোমরা ভাই ভাই বুঝে নিও, আমাকে ওর মধ্যে জড়াবে না। কে হনুমান কে জাম্বু, এই যে হনু আর এই জাম্বু, গোবিন্দ হনু জাম্বু। বেশ বেশ বেশ, ভালো কথা। হ্যাঁ শোনো, এখন আসল কথায় আসা যাক। নগেন কাকা, এই গত বর্ষায় যে পাঠশালার দেওয়ালগুলো সব ভেঙে পড়ে গেল, রাস্তার তো ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করো, ঠিক আছে। এবার কিন্তু ভাই আর মাটি চেয়ার নয়, একেবারে ইট দিয়ে গেছে। বেশ বেশ বেশ, ভালো কথা। কে কি দেবে? আর এর জন্য আমি 5 মণ ধান দেবো। 5 মণ ধান দেবো। বেশ বেশ। গোবিন্দ, তুই কিছু বল। আমি আবার কি দেবো? আমি না হয় 1000 ইট দেবো। আমি 100 টাকা দেবো। আমি গায়ে বাতরে 5 দিন খেটে দেবো। আর আমাদের তো লেখাপড়া হলো না বাবু, তাই আমাদের ছেলেবেলেগুলো মানুষ হচ্ছে, এই আমাদের আনন্দ। বেশ, আমি তাহলে সিমেন্ট আর অন্যান্য খরচাগুলো দিয়ে দেবো সব। হ্যাঁ, এমনি করে হয়ে যাবে না? কৈলাস খুড়ো কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। কিন্তু রমেনদা, আমি একটা কথা বলছিলাম, মানে আমি বলছিলাম ওই টিকিট বিক্রি করে কলকাতা দলের একদিন যাত্রা গান দিল তো না? ওস্তাদটা মন্দ নয় ভাইয়া। এতে যা টাকা উঠবে তাতে তোমার পাঠশালার বাড়ি তৈরিও তবিলে বেশ কিছু থাকবে না। তাতে আমাদের গাঁয়ের ছেলেদের অভিনয় করার উৎসাহটা কমে যাবে। আর তাছাড়া বিনা পয়সা যাত্রা দেখতে কিরকম ভালো লাগে, হ্যাঁ মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, বলুন কৈলাস খুড়ো। আমি আর কি বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি জন্ম জন্ম যেন এই গাঁয়েটি জন্মাই আর তোমার মতো মানুষের দেখা পাই। তাহলে ওই কথাই রইলো, 7 তারিখটা চেঞ্জ করে 20 তারিখ করছি, কেমন? তাই করো। আর শোনো, এবার থেকে ভাবছি প্রোগ্রামগুলো একটু কমিয়ে দেবো। হোয়াট ডু মিন বাই দ্যাট? তোমার এই সময় শরীরটা একটু রেস্ট চাইছে। ইজ ইট? আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমি চলি, কেমন? রঞ্জাব, সোমনবাবু আসছেন। হ্যাঁ অ্যালেন, দেখ সোমেন এসেছে। তোমরা দুজনে গল্প করো, আমি এক্ষুনি আসছি, কেমন? বসো। আমরা সব সময় তোমার কথাই বলছি। বিদেশে তুমি যেখানে নিয়ে গেছো সব জায়গায় তো তোমার জয় জয়কার। না, ঠিক তা নয়। তবে কি জানো, গানকে আমি সত্যিই ভালোবাসি। তুমি যেখানে উঠেছো আমরা তার কাছে কোনোদিনও পৌঁছতে পারবো না। কেন পারবে না? সাধনা থাকলে একদিন নিশ্চয়ই পৌঁছতে পারবে। তুমি আমাকে গান শেখাবে সোমেন? গান? কেন, নাচ কি হলো? না, আমি গান শিখবো। হ্যাঁ, আচ্ছা বেশ, তাই হবে। তোমার জন্য সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। কি এনেছো? আমার কিছু রেকর্ড বেরিয়েছে, তোমার জন্য নিয়ে এলাম। ও সোমেন, হাউ সুইট আর ইউ। না, আজও কোনো চিঠি আসেনি। পোস্ট অফিস ঘুরে এলো। কবে সে 2 লাইন চিঠি লিখেছে, ফিরতে 2 দিন দেরি হবে। 10 দিন হয়ে গেল। এই যে রুনু, সমু কোনো চিঠি পেয়েছো? না তো। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বর্দা? সমুকে এখন তোমার গ্রামের সেই সমু আছে? এতদিন ধরে ফরেন ট্যুর করে এলো, এখন তার কত বন্ধু বান্ধব, কত কাজ। কি এমন কাজ বাবা, 2 দিন গ্রামে ঘুরে যেতে পারে না? যত নষ্ট হারাম যেতে নিয়ে যাচ্ছে না, বই করে বললুন সঙ্গে করে নিয়ে আসবি, তাহলে ওকে নিয়ে ওই সিনেমা, থিয়েটার, বায়োস্কোপ এই সমস্ত দেখে দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গো, খাবার জায়গা করি? না, আজ ভাবছি কিছু খাবো না। কেন? শরীরটা ভালো নেই, মনে হচ্ছে ম্যাঙ্গো হবে। কি হবে? এত ছাই, ইংরেজি বোঝ না। ম্যাঙ্গো মানে আম, আর হোপ মানে হচ্ছে আশা, আমাশা। ও তাই? হ্যাঁ। কি হলো? এই বলো না, কি বলবো? ওখানে তোমার কটা গার্লফ্রেন্ড ছিল? এই বুঝি তোমার গান শেখানো না? সব যন্ত্রপাতি পড়ে রইল, শুধু গল্প আর গল্প। আজ আর গান শিখতে ভালো লাগছে না। কি ভালো লাগছে? শুনতে।
কি শুনতে? তুমি কথা। আমার তো বলার মতো কিছুই নেই, যা বলি সবই গানে গানে। না, তবে গানে গানে নয়, আমার কানে কানে বলো। হ্যাঁ, লেখো মাই ডিয়ার সোমু। হ্যাঁ, মাই ডিয়ার সোমু, হাউ আর ইউ? হাউ আর ইউ? হ্যাঁ, শোনো, আমি সমস্ত ব্যাপারটা বাংলায় বলে যাচ্ছি তোমাকে, বুঝলে? তুমি পরে ভেবে চিন্তে ভালো করে এটা ইংরেজিতে লিখে, হ্যাঁ, তারপরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লেখো পরম কল্যাণীয় সোমু। হ্যাঁ, পরম কল্যাণীয় সোমু। আমার কি কি ব্যাপার, কি হয়েছে নিধিদা? তার মানে টেলিগ্রাম কে করেছে? আমি কি করে জানবো? আমি কি চাই ইংরেজি পড়তে পারি, তবে খারাপ খবর নিশ্চয়ই কিছু, তা নইলে কেউ একসঙ্গে দোকানে টেলিগ্রাম করে। আচ্ছা, তুই যদি আমার সঙ্গে তখন চলে যেতিস তাহলে তো এত কাণ্ড কিছু হতো না। আরে, তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইরকম খারাপ খবরে তোর হাসি আসছে? আরে না না, বর্দা লিখেছেন যে আমরা দুদিনের মধ্যে যদি দেশে না যাই না, বর্দা সপরিবারে এখানে এসে উপস্থিত হবেন। এই খবর দিয়ে টেলিগ্রাফ করেছে? ও বাবা, আমি ভাবলাম কি হয়ে গেছে। যাক, তাহলে খবর ভালো। জয় বাবা, জয় বাবা তারকেশ্বর, পুজো চড়াবো বাবা, জয় বাবা তারকেশ্বর। হ্যালো, লীনা আছে? আমি সোমেন বলছি। বলছি, হ্যাঁ বুঝেছি। আমি কাল একটু দেশে বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কবে ফিরবে? স্টেশনের নামটা বলো, আমি কিন্তু একা একা বেশি দিন থাকতে পারবো না। স্টেশনের নাম? হ্যাঁ, স্টেশন নাম দাইহাটা। কি নাম বললে? দাইহাট? দাইহাটা, হ্যাঁ। আমি ফিরে এসে ওর সঙ্গে যোগাযোগ করবো। ছাড়ছি, হ্যাঁ? আচ্ছা। बस 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 এখানে बस। বড়দা, তোমরা এগো। এই এই নিধিদা, তোমরা এগো না, আমি গ্রামটা ঘুরে আসছি। এগো এগো, চল হেই চল। বেন্দা, এই বেন্দা, আরে বেন্দা বাড়ি আছিস নাকি রে? এই বেন্দা, এই কি রে বেন্দা, এই কি চারা হচ্ছে তো? রাগ করে বুড়ো হয়ে গেছিস যে? হ্যাঁ, তুই এলি, আমি ভাবলাম তুই আমাদের চিনতেই পারবি না। চিনতে পারবে না বুড়ো কোথাকারে। শোন, আমি একটু গ্রামটা ঘুরে দেখছি, তুই চলে আয়। দেরি কোথায় গেলে সব? আরে বাবা, কারো সারা নেই, কি আসছে? এই যে তা তো হলো, সোমু কোথায়? নিধেকে আর কাউকে আনতে হবে না, আমি তো পা বাড়িয়ে বাড়িয়েছি। তোর কটা পা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি বাচ্চা। তুমি কি নিধিকে নিয়ে এলে? সোমু কোথায়? আরে বাবা, আসছি। বলো না, সে কোথায়? আসছি আসছি, গ্রামে এসেছে, 5 জায়গায় টেক খেতে খেতে আসছি। তুই একবার গিয়ে দেখায়। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কোথায় দেখবি? আমি বোঝাচ্ছি তো। না, আমি দেখছি। তুমি
আবার যাচ্ছ গপ্প করতে কোথায়? বসে গেছে। জানো বড় মা, ওই তো আসো। এ কি রে, তুই কি সাইকেল চালাতে ভুলে গেলি? একদিন ভুলিনি, তোমাকে দেখেই ভুলে গেলাম। তো কেমন আছিস বল? হ্যাঁ, খুব ভালো। তুমি কেমন আছো? এই যেমন দেখছিস। কোথায় চললি? তোমার ওখানেই যাচ্ছিলাম। আমার ওখানে? হ্যাঁ। চল, আয় 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 আয়। দেবী, দেবী কথা তুমি আবির্ভূত হও। আরে ছাড় ছাড় ছাড়। না না, আগে তুমি বলো, আমার উপর তুমি আর কখনো রাগ করবে না? হ্যাঁ? খুব হচ্ছে তুই পাগল, আমি কি তোর উপর রাগ করতে পারি? ওঠ ওঠ আরে ওঠ ওঠ বলছি। কি কাণ্ড ছেলে। তোমার আশকারা পেয়ে বড্ড বেড়ে গেছে। কদিন বড্ড ভাবিয়েছে মাদক। ওর কানটা মলে দেওয়া উচিত। মেজদা, আমার কানটা ও মুলে ভালো মেজদা, করে আশীর্বাদ করে দাও। করে দেখছিস কি? ওর খাবার দাবারের ব্যবস্থা করবি তো? হ্যাঁ, আরে চলো চলো। গুন্ডাটা আবার কোথায় গেল? আচ্ছা মেজে বৌদি, তোমার কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, খিদে পায় না বুঝি? আচ্ছা বাবা, আচ্ছা। যা দাঁই হাঁটার মাছের মুড়ো। কি হলো মেজে বৌদি, অত মুখ গোমরা কেন? আচ্ছা ঠিক আছে, মেজদার হয়েছে ওর কাণ্ড। ওরে বাবা, তাহলে তোমার মেজদা লাঠি নিয়ে আমাকেই তাড়া করবে। তোমাকে জব্দ করার লোকের ব্যবস্থা করা হচ্ছে, সবুর করো। অর্থাৎ যে আমার কানটাও মুড়তে পারবে আর লাঠিও মারতে পারবে? ঠিক আছে, আমি লড়ে যাবো। ইয়ে মেজে বৌদি, মানে দেখো, এই বাড়িতে তুমি ছাড়া তো আমার বড় বন্ধু আর কেউ নেই। সেই তো, ঠিকই তো বুঝেছি। এবার আসল কথাটা বলে ফেলো তো। এই বড় বৌদি যদি এক্ষুনি এসে পড়ে না, তাহলে ওই এক গাদা ক্ষীরের নাড়ু, তারপরে সব মালপোয়া টালপোয়া খেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি বেশ এক বাটি মুড়ি বেশ ঝাল ঝাল করে, বুঝলে, লঙ্কা ফঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে নিয়ে এসো, আর এক কাপ গরম চা। সে কি, এত জিনিস থাকতে শেষ পর্যন্ত মুড়ি? দিল্লিতে থাকতে তুমি কি করতে? সেখানে তো আর মুড়ি পাওয়া যায় না। আরে আরে যে দেশে মশলা মুড়ি হয় না, সেটা একটা দেশ। হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি কাকামণি, কেন, আপনার আপত্তি আছে? তুমি যেটু বললে তুমি নাকি খুব ভালো গান জানো। হ্যাঁ। জানো, আমিও জানি। আচ্ছা, কিন্তু তোমার নামটা তো তুমি বললে না। আমার নাম দীপেন মুখার্জি। তোমার নাম দীপেন মুখার্জি নয়, তোমার নাম গুন্ডা। দেখ, গুন্ডাবাদের নাম হয় নাকি? ওটা বড় মামাকে রেগে গিয়ে ডাকে। তাই নাকি? কাকুমণি, হ্যাঁ? তুমি নাকি অনেক দেশ জয় করে এসেছো। সেটা কি? সেটা কি জানো না? একটা দেশে গেলাম, সব দেখলাম, তারপর যুদ্ধ জয় করে চলে এলাম। যুদ্ধ হলো না? হ্যাঁ, তুমুল যুদ্ধ হলো। কি দিয়ে যুদ্ধ করলে? বাবার মতন বন্দুক দিয়ে, তরোয়াল দিয়ে, না তীর ধনুক দিয়ে? না না, শুধু হাতে যুদ্ধ করলাম। কোথাও লাগেনি? এই তোর জন্য ছানা জিলিপি নিয়ে এলাম। সেই বোম্বাইয়ের দোকানে ছানা জিলিপি মনে আছে? খুব খেতে ভালো লাগতো। দারুণ খেতে। কিরকম দারুণ না বল? হ্যাঁ, আগের মতো স্বাদ আছে না? দারুণ না? হ্যাঁ হ্যাঁ, দেখা। হ্যাঁ, জেঠু, কাকামুনি কি আমার চেয়েও বাচ্চা? খাইয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ রে বেটা, তোদের কাকু আমার কাছে দুধের চেয়ে বাচ্চা, বুঝলি? মা, জেঠু বললে কাকামুনি নাকি আমার চেয়েও বাচ্চা। আরে দূর বোকা, আমি সেটাই বললাম নাকি? হ্যাঁ, এই যে বৌমা, এই ছানা জিলিপি নিয়ে এসো, তোমরা সব ভাগ বাটোয়ারা করছে। মা, এনার ঠাকুরপো, তোমার তেল মাখা মুড়ি। আচ্ছা, তোমার বউ এই দৃশ্যটা দেখলে কি ভাবতে বলো তো? বুড়ো ছেলেকে দাদা খাইয়ে দিচ্ছে। ও দেখলে বিয়েই করতো না। বড্ড কথা হচ্ছে তুমি, না? চলো চলো, দারুণ। আমি তোমার চা নিয়ে আসছি। মুড়ি করবি পারছি। যাকে ওসব তো হলো। রমেন ভাইয়া, এবার সমুর একটা পেয়ে দাও। গান বাজনা জিনিসটা খুব ভালো, তবে চারদিকে নানা প্রলোভন, তাছাড়া বয়সটা কাঁচা, কখন কি হয় বলা যায় না তো। একটা খোঁটায় বাঁধা থাকা ভালো। হ্যাঁ, একটা খোঁটায় বাঁধা থাকা ভালো। এবার কিন্তু সমুর বিয়েতে আমরা নতুন পালা করবো বলে দিচ্ছি। হ্যাঁ, তা করো, তবে অশীতে চলবে না। চলবে না? চলবে না? আরে কাটোয়ার মেয়ে নেই বলে কি আর মেয়ে নেই? বর্ধমান থেকে ভালো ফিমেল নিয়ে আসবো। না,
রমেন ভাইয়া, খাওয়া দাওয়াটা কিন্তু জোরদার হওয়া চাই। আহা, হবে হবে, সবই হবে। আসলে ভালো পাত্রী পেলে আমি তো সমুর দিয়ে কালই দিতে পারি। হরু পণ্ডিত থাকতে আবার মেয়ের অভাব? তা নেই, তবে সমুর উপযুক্ত পাত্রী তো চাই। আছে আছে, পাত্রী আছে। হ্যাঁ হ্যাঁ, পাত্রী আছে। কোথায়? সোনাডাঙ্গার অন্তা চাটুর্যের নাতনি, পরমা সুন্দরী, বড় বংশ, আর এটাও ভালো হবে। না না, এটা আর আমার দরকার নেই। আমার এই ভালো বংশ আর মেয়েটি মোটামুটি সুন্দরী হলেই হলো। কি বলো কৈলাস করো, পণ্ডিত তুমি যোগাযোগ করো। সুরক্ষ শীঘ্র। ঠিক আছে বাবা, কুছ পরোয়া নেই। বর্দা খাবে না? হ্যাঁ তাই তো। বর্দার কি শরীর খারাপ? শরীর না, মন খারাপ। আমার সঙ্গে ঝগড়া করে রাগ করে ঘরে গিয়ে শুয়ে আছে। কেন, কি হয়েছে? হবে আবার কি? তোমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল, তা বর্দা বলে যে একটা ভালো মেয়ে দেখে সমুর এবার একটা বিয়ে দেবো। আমিও তাই বললাম, তাই ঠিক আছে, সমুর মত নিয়ে তাহলে মেয়ে দেখা হোক। তা উল্টো বুঝলি তোমার দাদা, বললেন ঠিক আছে, এই বিয়েতে যদি আমি থাকি তবে আমার নামে কুকুর পুষো। আমি কি বাপের কুকুর তোর? তাহলে কি করবো বলো তো মির্জা? আমি কি বর্দাকে ধরে নিয়ে আসবো? আরে না না, বর্দাকে তো জানিস, রাগ করে গেলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। ঠিকই বলেছো ঠাকুর, 20 বছর ধরে ঘর করছে। তোমরা খেয়ে না। আরে ঘুমু এসেছিস? আরে বসো বসো বসো। আরে বংশীর বাড়িতে গিয়ে দেরি হয়ে গেল। মানে যাত্রা এবার বিবেকের গানটা কে গাইছে খুড়ো? আরে সেই কথাই তো বলছি, বংশীর আজ গান তোলার কথা ছিল, কিন্তু তার বাড়িতে গিয়ে তার পাত্তাই পেলাম না। একটা কথা বলবো খুড়ো? বল বল, একটা কেন 10টা কথা বল। তোর কথা শোনার জন্য এতদিন অপেক্ষা করে বসে আছি। এবার বিবেকের গানটা আমি গাইবো। রামায়ণের শুরু হলো, রাবণ সীতা হরণ করে, বাধা দিতে গিয়ে শেষে জটায়ুটা মরে কেন, জটায়ুটা মরে। এই রামায়ণের শুরু হলো, রাবণ সীতা হরণ করে, বাধা দিতে গিয়ে শেষে জটায়ুটা মরে কেন, জটায়ুটা মরে। বালিবধ করে ও ভাই সুগ্রীব হলো রাজা, বালিবধ করে ও ভাই সুগ্রীব হলো রাজা, কোন পাপেতে বালির এমন হয়ে গেল সাজা। পরমা সতী তারা যে কেঁদে মরে ঘরে, বাধা দিতে গিয়ে শেষে জটায়ুটা মরে কেন, জটায়ুটা মরে। একটি চোখের জল মুছাতে কত যে চোখ কাঁদে,
একটি মরণ করতে বারণ, কত মরণ সাথে। একটি চোখের জল মোছাতে কত যে চোখ কাঁদে, একটি মরণ করতে বারণ, কত মরণ সাথে। স্বামী হারা প্রমিলার কে বোঝে গো ব্যথা, স্বামী হারা প্রমিলার কে বোঝে গো ব্যথা। রাবণ মোরে মন্দ দরির পুরালো যে কথা, ঘরভেদি বিভীষণ পেয়েছে ঈশ্বরে। ক্রঞ্চ মিথুন অমর হলো বাল্মীকির তরে, ওই ক্রঞ্চ মিথুন অমর হলো বাল্মীকির তরে। রামায়ণের শুরু হলো সীতা হরণ করে। বাসুর ঠাকুরকে দেখেছিস? না তো। উমা কোথায় গেল বলতো? বিছানাতে নেই, এমন তো কখনো করে না। ওপর নিচে আমি সব খুলে দেখে এসেছি। হ্যাঁ, কি সর্বনাশ হলো। হ্যাঁ, বলতো কি হবে? দাঁড়াও, তোমার দেওরকে ডেকে আনছি। নগেন খুড়ো, ও নগেন খুড়ো, বাড়ি আছো নাকি গো? ও কি ব্যাপার? হ্যাঁ গো, আমাদের ওই বড়বাবু তোমাদের বাড়িতে আছেন। বড়বাবু? আমার বড়বাবু। আরে বড়বাবুকে তো রাতে হাটতলা দেখেছিলাম। তোর বাবা কালকের কথা কে বলেছে? আজ ভোর থেকে বড়বাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? আরে এদিক ওদিক খুঁজো, আছে কোথায় নিশ্চয়ই, দেখো না ভালো করে। দেখো দিকে কোথায় খুঁজি এখন, আমার হয়েছে জ্বালা। সাত সকালে বেরিয়ে গিয়ে এখন আমার ভোরে উঠে বেরিয়ে গেল। এমন তো বড়বাবু কখনো করে না। আজ কি দুর্মতি হলো বলো তো। স্বদেশ, সমুদা কোথায়? সমুদা তো আজ সকালবেলা দিনুকে নিয়ে খুঁজতে বেরিয়েছে। রাত থাকতে বেরিয়ে গেল, কাক পক্ষীতে টের পেল না। আমার মনে হয় বর্দাকে নিশিতে নিয়ে গেছে। ওরে বাবা, তাহলে তো একজন বড় ওঝা ডাকতে হয়। হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলে। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কেঁদো না বড়দি, বর ঠাকুর নিশ্চয়ই কোনো কাজে গেছে, ঠিক সময়ে ফিরে আসবে। কি বলবি যে, এমন তো কখনো করে না। আমি পই করে বলেছি, বড়বাবু যখন যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে। এখন কি হবে? আরে আমি আর সমুদ্র তো সব জায়গায় খুঁজলাম, কিন্তু বর্দা কোথাও দেখা পেলাম না। দিদিদা, পুকুরে যাইনি তো। আমি বলছি পুকুরে একটা জাল দিলে হয় না? শোনো মিনুর মা, বড় বউকে জন্মের মতো মাছ খাইয়ে দাও। সকাল থেকে এক গ্লাস জল খাওয়াতে পারছি না, আবার বলছে কেন মাছ ভাত খাও। ওরকম অলক্ষণী কথা বলো না তো পিসি। বাড়িতে গিয়ে নিজের ছেলের বউকে মাছ ভাত খাও। এই মুড়োটাতে মাছ বেশি করে রাখ। ঠিক আছে বাবু। হ্যাঁ, এই গর্দানাটায় বেশি করে মাছ রাখবি। হ্যাঁ, ওই এক মুড়ো খাই কাজ করব। জানেন পণ্ডিত মশাই, অমন ভালো পাত্রটা যেন হাত ছাড়া না হয়। কাজ করবেন মানে? কাজ তো হয়েই আছে চাতুর্য মশাই। আপনি খালি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা জমিয়ে করুন তো, দেখুন না কি হয়। দাদু, দাদু, পুরুষ মশাই আপনাকে যেতে বলুন। ও আচ্ছা, চল। ওরে, টাকাগুলি বেশ বড় বড় করে কাটবি। প্রণাম করো। হয়েছে হয়েছে হয়েছে। এসো মা, এসো এসো, বসো বসো। আসুন 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 মশাই, নমস্কার। এসো মা, নমস্কার। হয়েছে হয়েছে হয়েছে। চারুচি মশাই, এই আপনি কি করছেন? আপনি পিতৃতুল্য গুরুজন। হ্যাঁ, দেখুন মুখুজ্জি মশাই, ভালো করে দেখুন। তবে হ্যাঁ, আমার নাতনি বলে বলছি না,
এমন মেয়ে 10খানা গাঁ খুঁজলেও পাবেন না। আজ 5 বছর ধরে বিয়ের চেষ্টা করছি মশাই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না কেন? কেন আবার কি, যারা আসেন তারাই খোঁজ খবর নিয়ে কেটে পড়ে। কেটে পড়েন মানে? মানে কেটে পড়ে মানে ওই মেয়ে খুব শান্ত কি না, সাত ছাড়া রাগ করে না। আজকাল তো শান্ত নিরীহ মেয়ে সংসারে অচল, তাই কেটে পড়ে। ও হ্যাঁ মা, তোমার নামটি কি বলো তো? মাধবীলতা চট্টোপাধ্যায়। বাহ বাহ, বেশ মিষ্টি নাম, মাধবীলতা চট্টোপাধ্যায়। তা মা, তুমি গান টান জানো? জানি। রান্না বান্না? হ্যাঁ। বেশ বেশ। আচ্ছা মা বলো তো, এই 500 দুধে পায়েস রান্না করতে হলে কত চাল, কত চিনি আর কত নুন দিতে হবে? 500 দুধে পায়েস করতে 5-6 1200 গ্রাম চাল, 5 পো বা 1200 গ্রাম চিনি, আর নুন না দিলে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের গুণই গাইব। বলো পণ্ডিত। হ্যাঁ, বেশ বুদ্ধিমতী মেয়ে না? হ্যাঁ, কি সুন্দর কথাটি বললো, আপনাদের গুণই গাইব। বাহ বাহ বাহ। না মানা, আর তোমাকে বিরক্ত করবো না, তুমি এবার এসো এসো। হয়েছে হয়েছে হয়েছে, কতবার হয়েছে, এসো। মামা, ও বড় মা, তুমি কাঁদছো কেন? আমি বলছি যেটা ঠিক সন্ধ্যের আগে চলে আসবে। আবার কাঁদে, তুমি কাঁদো আবার আমিও কাঁদবো। আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনার নাতনিটি তো অপছন্দের তেমন কিছু নয়, রান্না বান্না জানে, ঘরের কাজকর্ম করতে পারে, গান বাজনা জানে, সবই যখন জানে তখন মুশকিল। তাহলে পানিটা নিয়ে আসি, দিনক্ষণ গুলো ঠিক করে নেওয়া যায়। ওটা ওই মেজ বৌমা একবার এসে দেখে গেলে পর ঠিক করা যাবে। সমু হয়তো আসতে পারে, তবে অপছন্দ হবার কিছু নেই, আমি একরকম কথা দিয়ে গেলুম। এই যে পণ্ডিত, চলো এবার যাওয়া যায়, ওদিকে ফিরতে আবার বেলা হয়ে যাবে। তুমি এগো রমেন ভাইয়া, আমার এখন নড়বার ক্ষমতা নেই। ও বাবা, আমি একটু এইখানেই গড়িয়ে নি। দারুণ খবর আছে গো, বড় বাবুকে দেখে এলুম গো, বড় বাবুকে দেখে এলুম। বড় বাবু মরেনি গো, মরেনি। আমি আসছি তো হাটতলার দিক থেকে, হাঁটতে হাঁটতে আসছি, আমি পালিয়ে এসেছি। কথা ছিঁড়ে দেখেছিস বুঝো, মুখ পড়া মুখে নুরো জেলে দিতে হয়। গালাগাল দিও না, আমি তো দেখলুম ওখান থেকে আসতে থেকে আমি একেবারে চুপটি করে তোমাদের খবর দেওয়ার জন্য চলে এসেছি। চল তো দেখে গেলে জেঠু আসছে, জেঠু আসছে, মা জেঠু আসছে। এতটা পথ হেঁটেই এলু, হজম হয়ে গেল, বুঝলে বড় বউ, হজম হয়ে গেল। তা তো বুঝলো, কিন্তু গিয়েছিলে কোথায়? না খাইয়ে তো ছাড়লে না। আচ্ছা, সেই রাত থাকতে উঠে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, লোক খাতির করতে ওরা জানে। হ্যাঁ, কত বড় বংশ। বংশের নিকুচি করেছে। সেই কাক ভরে উঠে কোথায় গিয়েছিলে বলবে তো? দেখে এলুম বড় বউ, দেখে এলুম সমুদ্র পাত্রী দেখে। পাত্রী দেখে এলে? হলু পণ্ডিত বললো যে হাতে গেছে ওরকম পাত্রী থাকতে তুমি এরকম হিল্লি দিল্লি ঘুরে মরছো কেন? তা তো হলো, পাত্রী থেকে শোনা গেল অন্তচারুর যে তারই নাতনি। সর্বনাশ। সর্বনাশ কেন? এই বর্দা এসে গেছো? যাক, বাঁচা গেল। ও ঠাকুরপো, তোমার দাদার কাণ্ড দেখেছো? ওই অন্তাচার্যের যে নাতনি, ওই তার সঙ্গে সমুর বিয়ে ঠিক করে এলো। হায় আমার পুরা কপাল, আজ 5 বছর ধরে ওই মেয়ের বর খুঁজে খুঁজে ওরা হয়রান। যে আসে খোঁজ খবর করে তারাই সরে পড়ে। মা মেয়ে সমান ঝগড়াচ্ছি, ওদের কথার জ্বালায় পাড়াপড়শিরা ধারে পাশে আসতে পারে না। কিন্তু হারু পণ্ডিত তো আমার সে কথা বললো না। হারু পণ্ডিত ছাড়া যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে। হ্যাঁ গা, কোনো পাকা কথা দিয়ে আসুনি তো? কথা একরকম পাকাই দিয়ে এসছি। হ্যাঁ, হ্যাঁ, আইনে একটা ফাঁকও রেখে এসছি।
মেজে বৌমা গিয়ে মেয়ে পছন্দ করবে, তারপরে আমাকে তো কাঁচা ছেলে পাওনি, বুঝলে? শুনছেন? শুনুন, আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা সোমেন মুখার্জি বাড়ি কোথায়? সোমেন? ও মানে আমাদের সমু? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তোমার যাবেন? আচ্ছা, আপনি ডানে ঘুরলেন, আচ্ছা ঘুরে আবার বামে ঘুরলেন, ঘুরে একটা আপনি তারপর একটা বটগাছ আছে, বটগাছ পাশে যাচ্ছেন, হ্যাঁ, তারপরে পুকুর আছে, ওই পুকুর পারে ওর বাড়ি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাকে কিছু না বলে চলে এলে যে? আমাদের প্রোগ্রাম তো এসে গেল, তোমার তো এখনো গানের সুরই করা হলো না, তারপর গান আমাকে কবে তোলাবে? আরে তার তো এখন অনেক সময় আছে। তাছাড়া ওই গানে আমার শুট করতে ভালো লাগছে না, তুমি অন্য কাউকে দিয়ে করি না। ঠিক আছে, তা না হয় করে নেব, তোমাকে পার্টি অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ, আমি তো আছি। ঠিক। সমু, ওনাকে ঘরে নিয়ে গিয়ে কথা বলো। উনি বোধহয় ইনি আমার মেয়ে মানে কাটোয়া কলেজের ইংরেজি অধ্যাপক। নমস্কার। নমস্কার। মাফ করবেন, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এটা কিন্তু ঠিক হলো না, আমাদের বাড়িতে এসে না খেয়ে যাওয়াই প্রথম। তাছাড়া বর্দা কাটোয়া গেছেন, এসে শুনলে মনে খুব কষ্ট পাবেন। কিন্তু আমি তো কিছু খেতে পারবো না। কেন? মানে ডাক্তারের নিষেধ আছে। মাছের ঝোল ভাত আর একটু টাটকা মিষ্টিতে নিশ্চয়ই ডাক্তারের নিষেধ থাকতে পারে না? নো থ্যাঙ্কস। সোমেন, তুমি একটু আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি একটু আসছি। সত্যি বাবা, তুমি নেই গো, হ্যাঁ? অহংকার একেবারে মাটিতে পা পড়ছে না। বড় ঠাকুরের মুখের উপর না বলে গেল, আর ঠাকুরকে তো বলি হারিয়ে যাই দিদি, একেবারে নেমে বেড়ালের মতো শুধু 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 করে পাশে ডাইনি। ডাইনি তোকে বলছি কি ডাইনি? তুই সমু যদি এখন এই ডাইনিটাকে বিয়ে করে নিয়ে যে ঘরে ওঠে, তাহলে কি সব বোনাসটা হবে বলতে গেলি? সমুকে ওই ডাইনিটার হাত থেকে বাঁচা। তুমি বলছো কি বদ্দি? বাঁচাবো কি? বাঁচাতেই হবে। এটা তুমি ঠিক করলে না লীনা। কি ঠিক করলাম না? মির্জা খুব দুঃখ পেয়েছেন, আর বর্দা খুব রাগ করবেন। রাগ করলে আমি কি করতে পারি? আই এম হেল্পলেস। তাছাড়া কি জানো, তোমাদের এই গ্রাম্য পরিবেশ আমার একেবারে ভালো লাগে না। এই, তুমি এখানে কতদিন থাকবে? কদিন থাকবো? এইখানেতেই সকল শান্তি, আমার সকল সুখ, বাপের স্নেহ, মায়ের আদর, প্রিয়ার হাসি মুখ। প্রিয়ার হাসি মুখ এই গায়ে? হ্যাঁ, বোকা মেয়ে। না 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 না, মানে তুই বুঝতে পারছিস না, এসব মেয়েরা সব পারে, সব পারে। তুই এক কাজ কর, তুই যেমন করেই হোক এই সামনে এই 7 দিনের মধ্যে সমুর একটা বিয়ের ব্যবস্থা কর। রাগারাগি করো না বর্দা, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। সমু সত্যি ওকে বিয়ে করতে চায় কিনা? আচ্ছা, এটা আবার তুই কি বললি? আরে বাবা, ওই মেয়েটাকে যদি বিয়ে করতে না চায়, তাহলে আমাদের পছন্দ করা মেয়েটাকে এড়িয়ে যাবে কেন? না 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 রণ, আমাদেরই অন্যায় হয়ে গেছে ওকে পথে ছেড়ে দেওয়া। বেশ বেশ গায়ে থাকতো, চাষাবাদ করতো, দোকানপাট দেখাশোনা করতো, না হয় তোর মতো মাস্টারই করতো, তবু তো চোখের সামনে থাকতো। এখন ওই গায়ে কি করে মুখ দেখায়? এই থাক 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 ঠাকুরপো, তোমাকে একটা কথা বলবো, কিচ্ছু মনে করবে না? না না, মনে করবো কেন? তুমি না লীনাকে একটু যাচাই করে নিও। মানে? সে কি সত্যি তোমায় ভালোবাসে, না ভালোবাসার অভিনয় করে? অভিনয়? আমি বলছিলাম যে এতদিন যখন তুমি বিয়ে করনি, তখন আমার অবশ্য মনে হয় যে একটা ঘর গৃহস্থলের মেয়েকে বিয়ে করলি বোধহয় ভালো হতো। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে বৌদি। কিচ্ছু মনে করলে না? না না, কিচ্ছু। বাবা, তামিল মানে কি? কামলিং? কামলিং মানে গড়িয়ে যাওয়া। দিদি, তুই স্কুল যাচ্ছি না ভাই? আমার জন্য চক আনবি। আচ্ছা, আনবি। বাবা, আমি আসি। এসো। গাড়ি কোথায় পেলে? তোর আসতে খুব কষ্ট হয়েছিল, তাই বর্দা কাটোয়া থেকে ভাড়া করে এনেছে। দাদা কোথায় বৌদি? তোর বাইরে যাবার আগে
তোর দ্বারা কবে আর বাড়ি থাকে বল? হয়তো কোনো বন্ধুর বাড়িতে বসে আছে। সাবধানে থাকিস। সমু, আর দেরি করিস নি, এরপর ট্রেন ফেল করবি। চল। ঠাকুরপো, সময়টা বোধহয় পর হয়ে গেল না? গান কেমন লাগলো? এক্সেলেন্ট। তবে গানের চেয়ে তোমার নাচ আমার বেশি ভালো লেগেছে। গাইয়ে হয়ে নাচের প্রশংসা? তোমার ফিগারটা তো কি দেখছো? নাথিং। কি দেখছো? নাথিং? কিন্তু আর কতদিন? কি? ফুলঝুরি ফুলঝুরি যৌবন। এই মামি না তোমাকে আজই নিয়ে যেতে বলেছে পাকা কথা বলার জন্য। যাবো? নিশ্চয়ই যাবো। তুমি না লীনাকে একটু ডাকতে পারি না? মানে কি ভাবছো? সে কি সত্যি তোমায় ভালোবাসে? না না, কিচ্ছু ভাবছি না। ভালোবাসার অভিনয় করে। আমাকে কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যেতে হবে। আমি ফিরে এসে তোমার মার সঙ্গে দেখা করবো। ঠিক 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 ঠিক। আমি ফাঁসি যাবো। হ্যাঁ, তোমার আসপাদ উড়ুকে কাকে খুন করবে? কার কথা বলছো? তোমার আদরের ড্রাইভারের I shall do his face long by shoes. মানে কি যা? চুটিয়ে মুখ লম্বা করে দেবো। তুমি
তুমি আমাকে এমনি করে এই আবার ইংরেজি বোঝে না, খালি ফ্যাস 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 করে কাঁদে। কতবার বলেছি মেজো বৌমার কাছে একটু গোপনে ইংরেজি শেখো, ইংরেজি শেখো। তাই বলে তুমি আমাকে অমনি করে এমনি করে এত সাংঘাতিক কথা বলবে? ওরে বাবা, আমি তোমায় কিছু বলিনি, বলছি আমার ছোট ভাইটিকে, শ্রীমান সমুকে। সমু কি করলো? কি করেনি, কি করতে বাকি রেখেছে কি? এই দেখো দেখো দেখো, বলি বাংলা পড়তে পারো তো? হ্যাঁ পারি। পড়ো পড়ো, এখানে কি লেখা আছে পড়ো। সৌমেন মুখার্জি হ্যাঁ। ও লীনা রাজ হ্যাঁ। সূত্রে হ্যাঁ আবদ্ধ, হ্যাঁ আবদ্ধ, হ্যাঁ হইতেছে হইতেছে। আমি না এতক্ষণ শুধু তোমার কথাই ভাবছিলাম। লায়ার, আমাকে অ্যাভয়েড করবার জন্য মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। মানে আবার আদিক্ষেতা করে বলা হচ্ছে তোমার কথাই ভাবছিলাম। কিন্তু তুমি আমার উপর মিছিমিছি রাগ করছো কেন? হাউ ওয়ান্ডার। একবার যদি তো আমার কথাগুলো তুমি ভাবতে। কোনো প্রয়োজন নেই, পথ ছাড়ো। দাও, পথ ছাড়ছি, কিন্তু তার আগে একবার ভালো করে আমার মুখের দিকে তাকাও। কি হয়েছে তোমার? এত রোগা হয়ে গেছে কেন? বলো না আমায়, কি হয়েছে? ঘরে চলো, সব বলছি। এই কটা দিন কেবল ডাক্তার আর নার্সিং হোম করে কাটিয়েছি। কি হয়েছে আমায় বলবে তো? লীনা, তুমি শুনলে সহ্য করতে পারবে না। পারবো, নিশ্চয়ই পারবো। আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার? হ্যাঁ, ডাক্তার বলেছে ফার্স্ট স্টেজ। চিকিৎসা করালে হয়তো সেরে যেতে পারে, কিন্তু গান আমাকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। গান ছেড়ে দিতে হবে? হ্যাঁ, ভাবছি দেশের বাড়িতে চলে যাব। সেখানে দাদাদের মতো খোলা হাওয়ায় মুক্ত বাতাসে আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো, আর তোমার সঙ্গে নতুন করে সংসার পাতবো। বলো লীনা, বলো, তুমি যাবে, বলো বলো। কিন্তু দেখো, এই মুহূর্তে আমি তোমায় ঠিক কথা দিতে পারছি না। কেন কেন কেন? এই জানো, আমার বাড়িতে না আজ একদিন ভদ্রলোক আসবে, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। এমনিতে দেরি হয়ে গেছে, আমি চলি। হ্যাঁ যাবে? হ্যাঁ এসো কিন্তু। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিশ্চয়ই আসবো। চলি। হ্যাঁ চলি। শুনছি সৌমেনবাবু নাকি বম্বে যাচ্ছেন। আমরাও তো তাই শুনলাম, কিন্তু 5 তারিখের মধ্যে আমাদের সব কাজ সেরে নিতে হবে। সৌমেনবাবুকে আমরা মিউজিক ডিরেক্টর ঠিক করেছি, আর ওনার মিউজিক মানেই তো হিট। নিশ্চয়ই, সে তো ঠিকই কথা। কিন্তু সৌমেন বাবু আমাদের জলসার মেইন অ্যাট্রাকশন, উনি না থাকলে তো সব মাটি হয়ে যাবে। আর এখন তো উনি আছেন কেবল। ওই যে সৌমেনবাবু। নমস্কার নমস্কার নমস্কার। আপনারা বোধহয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। না, এরকম কিছু নয়। সৌমেনবাবু, আমাদের 5 তারিখে গানের দিন ঠিক হয়েছে এবং স্কোরিংও বুক করে দিয়েছি। হ্যাঁ, আমারও তো সুর করা হয়ে গেছে। কিন্তু আমাদের কথা কি ভাবলেন স্যার? আপনাদের মানে আমাকে একটু ভাবতে সময় দিন। না না, ভাবের কিছু না, টাকার জন্য ভাববেন না। এই নিন চেকটা রেখে দিন। হ্যাঁ, আপনি রেখে দিন স্যার। না, রেখে দিন স্যার। চেকটা আপনিই রেখে দিন।